যাদের ভোটের জন্য মাথা খারাপ হয়নি তারা নিশ্চিতভাবে প্রথম দিন থেকে বুঝতে পারছিলেন যে সন্দেশখালিতে কি হওয়া উচিত, কি করা হয়েছে আর তার জন্য কাদের গ্রেফতার করা উচিত। তারা প্রথম দিন থেকে নিশ্চিত ছিল। শুধু নিশ্চিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং নানা স্তরের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরের নেতা নেত্রীরা। কেউ শাহজাহানের দোষ খুঁজে পাননি, কেউ উত্তম বা শিবুকে চিনতেই পারেননি, কেউ আবার সন্দেশখালির গোটা ঘটনাটা সম্পর্কেই এমনকি এমন ভয়ঙ্কর সব অত্যাচারের অভিযোগগুলো সম্পর্কেই সন্দেহ প্রকাশ করে বসেছে। কিন্তু তবুও সন্দেশখালির মহিলারা কিন্তু শেষ ভরসায় বিশ্বাস হারাননি। অনেকেই রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে উত্তম, শিবু, শাহজাহান তাদের সপক্ষে পুলিশের দাঁড়িয়ে পড়া, পুলিশের সমর্থনে তাদের মাফিয়া রাজ কায়েম করা, এমনকি এখনো পর্যন্ত আজ রাতে, কাল রাতে, পরশু রাতেও সেই পুলিশের সাহায্যেই শাহজাহানরা এসে তাদের শাসিয়ে যাচ্ছে, এই অভিযোগটাও তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে করেও তারা কিন্তু ভরসা রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন, ইজ্জত নিতে, সম্মানহানি হলে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়তে। আমরা বেরিয়ে পড়েছি, এবার তো মুখ্যমন্ত্রী সমর্থন করুন। মুখ্যমন্ত্রী বলছিলেন না সন্দেশখালির ধৈর্য তাতে একটুও ভাঙেনি, সন্দেশখালির বিশ্বাস তাতে একটুও টলেনি। তারা নিশ্চিত ছিলেন মূক ও বধির তরুণীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সিপিএমের দরবার পর্যন্ত সেই তরুণী এবং তার মাকে যিনি নিয়ে গিয়ে বসে থাকতে পারেন জীবন পণ করে, মহাকরণ থেকে চুলের মুঠি ধরে তাকে বের করে দেওয়ার পর সেই মহাকরণে এই সমস্ত অন্যায় অবিচারের প্রতিশোধ নেওয়ার জন্য জনতার কাঁধে চড়ে যিনি ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যের মহিলাদের, নারীদের, মেয়েদের ইজ্জত সম্মান রক্ষার লড়াইকে নতুন দিশা দিতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন সন্দেশখালীর মহিলারা। এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে প্রমাণ করলেন তাদের সেই বিশ্বাস, তাদের সেই ভরসা ভুল ছিল। প্রকাশ্যে কোনো অস্পষ্টতা না রেখে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে সমর্থন করে জানিয়ে দিলেন শাহজাহান ষড়যন্ত্রের শিকার মাত্র, শাহজাহানকে টার্গেট করেছে বিজেপি, আরএসএস, এবং বুঝিয়ে দিলেন সন্দেশখালীর মহিলাদের একটি অভিযোগও তিনি বিশ্বাস করেননি। প্রথমত, তাদেরকে তিনি সন্দেশখালীর বলেই মানতে চাইলেন না, বলে দিলেন বহিরাগত। দ্বিতীয়ত, দেশের সুপ্রিম কোর্টের যে আইন আছে, যে নিষেধ আছে ধর্ষিতাদের, এমনকি যারা অত্যাচারিতা হয়েছেন বা কোনো না কোনোভাবে সম্মানহানির শিকার হয়েছেন, শ্লীলতাহানিরও শিকার হয়েছে, তারা না চাইলে তাদের পরিচয় প্রকাশ করা যাবে না কোনোভাবে। মুখ দেখানো তো দূরের কথা, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আছে, যে নির্দেশ সংবাদ মাধ্যমকেও মেনে চলতে হয়। আপনারা দেখেছেন সন্দেশখালীতে গত 7 দিন ধরে যতবার এই অত্যাচারের বর্ণনা সামনে এসছে, ততবার একমাত্র যারা মুখ দেখাতে রাজি হয়েছেন, বলতে রাজি হয়েছেন, তারাই ক্যামেরার সামনে সরাসরি এসে বলেছেন। বাকিরা কেউ মুখ ঢেকে বলেছেন, কেউ ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে বলেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশ্ন তুলছে, এরা মাস্ক পরে কথা বলছে কেন? সন্দেশখালীর মা বোনেদের হয়ে শুধু নয়, বাংলার কপালে এই মুহূর্তে হেঁটে যাওয়া নারী নির্যাতনের, মেয়েদের সম্মানহানির, মেয়েদের ইজ্জত নিয়ে খেলা হওয়ার যে কলঙ্ক দাগ বাংলার কপালে, সরকারের কপালে জলজল করছে, সেই দাগের দিব্যি খেয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি অন্তত একবার দেশের আইন, সংবিধান আর আপনার অতীতের দিকে ফিরে তাকান। সন্দেশখালী এখনও আপনার জন্য অপেক্ষা করছে। যদিও আপনার বহিরাগত মন্তব্যের পর সন্দেশখালীর মা বোনেরা ফুঁসছেন, কিন্তু এখনো সুযোগ আছে, এখনো কুরুক্ষেত্রের ঘোষণা হয়নি, গোটা রাজ্য ফুঁসছে, পথে নেমেছে, আগুন জ্বলছে, তবুও এখনো সুযোগ আছে। আপনি দূত হয়ে আসা সংবাদ মাধ্যমকে দুর্যোধনের মতো বধ করবেন, বন্দি করবেন, নাকি দ্রৌপদীর সম্মান ফিরিয়ে দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ এড়িয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ প্রতিবেদন।
সময় আমাদেরকে ডেকে পাঠাতেন, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, কে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের না মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে RSS-এর একটা ভাষা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। আপনার মন্তব্যে অনেকে বলছিল আমাদের নাকি হেড আছে। দিদি, আমাদের কোনো হেড নেই, আমরা নিজেরাই, আমাদের তো প্রত্যেকের হেড আছে, আমরা নিজেরাই হেড, আমরা নিজেরাই নিজেদের জন্য লড়াই করতে মাঠে নেমেছি। আপনি অন্তত আমাদের কষ্টটা বুঝুন। ছবি তোলবার জন্য এমনকি মহিলা পুলিশদেরও ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। তারা যদি পাল্টা আপনাদের বিরুদ্ধে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করে তখন কি করবে? একটা মহিলার গায়ে হাত দেওয়ার অন্যায়, এটা জানেন না? ভাবছেন পুলিশরা সব সহ্য করে নেবে? ও বেচারার মানুষ না, ওরা যেন হিউম্যান বিং নয়। এসব চলছে এবং কাদের এতে চলছে আমি জানি না, বাট আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি ভেরি স্ট্রং। পুলিশের ভূমিকাটা হচ্ছে, পুলিশ তো ওনাদেরই সাপোর্ট করছে, সাধারণ মানুষের কোনো রকমই কিছু করছে না। তারা অত্যাচার করছে বা নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে যে ওরা কতদিন তোমাদের পাশে থাকবে, চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলের হারমাত গুন্ডাদের যে চক্রান্ত আজকে ছিল সুকান্ত মজুমদারকে মেরে ফেলার, সেখান থেকে অন্তত পক্ষে তাকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। ভগবানের কাছে আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। মুখ্যমন্ত্রী RSS থেকে 8 বছরের পুরনো দাঙ্গা সবকিছু মনে করতে পাচ্ছেন, সবকিছু শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, শুধু সন্দেশখালীর নির্যাতিতাদের দেওয়া বয়ানগুলো শুনতেও পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। যতটুকু কানে যাচ্ছে, একবার বলছেন তদন্ত করতে পুলিশ পাঠিয়েছি, পরক্ষণেই বলছেন বিজেপি বহিরাগতদের নিয়ে এসেগুলো করাচ্ছে। অর্থাৎ তদন্তের রিপোর্টটা কি হবে সেটাও মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে কার্যত লিখে দিলেন। রাজ্য মহিলা কমিশন পুলিশের দেওয়া রিপোর্ট যে শাহজাহানকে ক্লিনচিট দেবে, সেটা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেটা প্রমাণিত। রাজ্য উত্তাল বিক্ষোভে। বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলার কলঙ্ক দাগ কপালে নিয়ে নির্বিকার তৃণমূল। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বিধানসভায় শাহজাহানের সমর্থনে মুখ খুললেও মা বোনেদের নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর। আগে দেখছি আপনি খুন্তি নাড়াচ্ছিলেন এখানে, এই খুন্তি, হ্যাঁ এই খুন্তি তো অস্ত্র করতে উনি বলেছিলেন। হ্যাঁ উনিই তো বলেছেন যে দরকার হলে যে মেয়েরা মানে কি রান্না করতেও পারে, চুল বাঁধতেও পারে, আবার বিদ্রোহ করতে পারে, হাতে হাত মানে খুন্তি হাতা তুলে নিতেও পারে। আজকে আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমরা ওই জন্য হাতা খুন্তি নিয়ে আমরা আন্দোলনের পথে নেমে গেছি। আমাদের যাতে সন্দেশখালী শান্তি বজায় থাকে সেটাই আমরা হচ্ছে কি ওনার কাছে মিনতি করছি, যেন আমাদের সন্দেশখালী শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বাংলার অভিভাবক রাজ্য ফেলে ভিন রাজ্য সফরে যাচ্ছেন। স্বর্ণ মন্দির দেখতে পাঞ্জাব যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালী যাচ্ছেন না কেন? কিসের অপেক্ষা? নাকি বহিরাগতদের নামে গাঁ উজাড় করে তবে পা রাখবেন সন্দেশখালীর মাটিতে? শাহজাহান, শিবু, উত্তমরা তো অত্যাচার চালায়,
মুখ্যমন্ত্রী তো সন্দেশখালীর অস্তিত্বই অস্বীকার করছেন। ঠিক কোন সংকট ঠেকাতে মাফিয়া বন্ধু তৃণমূল? একটা দলের অস্তিত্ব কি তাহলে মাফিয়াদের অনুগ্রহেই টিকে? আমরা বাইরের লোক, উনি তো বলবে মুখ যে ঢাকি কথা বলছি কিসের জন্য? আমাদের ভয় আতঙ্ক। রিপাবলিক বাংলা। শাহজাহানদের মুখোশ টেনে ছিঁড়ে নামিয়ে না দিয়ে এই সন্দেশখালীর নির্যাতিতাদের মুখ সামনে এনে তাদেরকে আরো বেশি করে শাহজাহানদের টার্গেট করে দেওয়ার প্রয়োজন কেন পড়ছে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী? আমার সোজা সাপটা প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। জবাব চাইছে জনতা। মাফিয়া বন্ধু মমতা